আমার ফিলিস্তিনের যে সকল ভাই বোনেরা ছেলেমেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে জালেমের অত্যাচারে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। যারা আহত অবস্থা কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। সাথে সাথে ভারতের নাগরিকরা যে সকল ভাই বোনেরা অত্যাচারিত হয়েছেন, কেউ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেন। যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা আপনারা জানেন, অস্থিরতা কাজ করতেছে, স্বস্তি নাই, এটা সংকীর্ণ হয়ে গেছে জিন্দেগি। কারণটা কি? আমি সংক্ষেপে আল্লাহ পাকের কালাম থেকে বলতে চাই। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলছে, আমার বিধান থেকে যারা মুখ ফেরাবে, আমার স্মরণ থেকে যারা মুখ ফেরাবে, তাদের জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। আমার মনে হয় সারা দেশে যে সংকীর্ণতা চলতেছে, জিন্দেগি সংকীর্ণ হয়ে গেছে, অস্বস্তি চলছে, আমরা বোধ হয় আল্লাহ পাকের বিধান থেকে দূরে সরে গেছি। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ পাকের বিধানের দিকে ফিরে আসা। আপনি একটু আগে আয়াত শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষকে পথ দেখানোর জন্য, ওরা মুক্তির পথ, শান্তির পথ যেন খুঁজে পায়। এই যে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। আমার ছেলেমেয়েরা ভাই বোনেরা কী জন্য রক্ত দিয়েছিল, কী জন্য তারা জান দিয়েছিল? তারা কি এই কথা চিন্তা করেছিল আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে? তার ভাবে নাই। দেশের মানুষের জন্যে, ইসলাম দেশ মানবতার জন্যই তারা জীবনকে বাজি রেখেছিল। কেউ কেউ চলে গেছেন, কেউ আহত অবস্থায় আছেন। আমি দাবি করে বলতে চাই, আহ্বান জানাতে চাই, শহীদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করবো না। সুন্দরভাবে সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করতে হবে। পিসাবকে আমার ডাক দিয়েছেন, আসুন দেশটাকে গড়ি, বিশেষ করে ইসলাম দেশ মানবতার সেবা আমরা নিয়োজিত হই। তিনি একটা ডাক দিয়েছেন, আসুন যারাই ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করবে সবাইকে নিয়ে আমরা চলতে চাই, কিন্তু দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, পিসাব চরমাই যে মিশন নিয়ে চলেছেন, বিশেষ করে ইসলামী বাংলাদেশ, তার অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র বাংলাদেশ, আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার মহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সর্বস্তরের রোজাদার ভাইরা, প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। রমজানের মাগফিরাতের দশকে রোজা থাকা অবস্থায় আজকের এই ইফতার মাহফিলে আমরা জমায়েত হতে পেরেছি। শুকরিয়া তামিল আলহামদুলিল্লাহ। ইফতারের আগে দোয়া কবুল হয়, আবার জুম্মার দিন এমন একটা সময় আছে দোয়া কবুল হয়। আমরা আগে দোয়া করব আমার ফিলিস্তিনের যে সকল ভাই বোনেরা ছেলেমেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে জালেমের অত্যাচারে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। যারা আহত অবস্থা কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। সাথে সাথে ভারতের নাগরিকরা যে সকল ভাই বোনেরা অত্যাচারিত হয়েছেন, কেউ দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেন। যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা আপনারা জানেন, অস্থিরতা কাজ করতেছে, স্বস্তি নাই, এটা সংকীর্ণ হয়ে গেছে জিন্দেগি। কারণটা কি? আমি সংক্ষেপে আল্লাহ পাকের কালাম থেকে বলতে চাই। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলছে, আমার বিধান থেকে যারা মুখ ফেরাবে, আমার স্মরণ থেকে যারা মুখ ফেরাবে, তাদের জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। আমার মনে হয় সারা দেশে যে সংকীর্ণতা চলতেছে, জিন্দেগি সংকীর্ণ হয়ে গেছে, অস্বস্তি চলছে, আমরা বোধ হয় আল্লাহ পাকের বিধান থেকে দূরে সরে গেছি। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ পাকের বিধানের দিকে ফিরে আসা। আপনি একটু আগে আয়াত শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষকে পথ দেখানোর জন্য,
ওরা মুক্তির পথ, শান্তির পথ যেন খুঁজে পায়। এই জন্যে কোরআনের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। আজকে দেশের আমাদের শান্তির জন্যে, মুক্তির জন্য অনেক আলোচনা, অনেক বক্তৃতা হয়, সংস্কার নিয়ে অনেক কথা আছে। কেউ কেউ বলতে চান আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে না সংস্কার ন্যূনতম হবে, কেউ বলে সংস্কার পরে হবে, কেউ বলে সংস্কার হলে পরে আবার এটাকে ঘষা মাজা করা হবে। আমরা মনে করি সংস্কার প্রত্যেকটা সেক্টরে দরকার। প্রথম হলে আত্মসংস্কার, মানুষের ব্যক্তিগত চরিত্রের সংস্কার যদি হয়, আশা করি তাদের দ্বারা কোনো অন্যায় হবে না, জুলুম অত্যাচার হবে না। এই জন্য আপনারা জানেন পিসাব চরমায়ের সান্নিধ্যে যারা গিয়েছেন আত্মসংস্কারের কি ব্যবস্থা হয়েছে আপনারা লক্ষ্য করবেন। পিসাব চরমায় অনুসারী যারা, এই সংগঠনের নেতাকর্মী যারা, তাদের একজনটা খুনি হিসেবে পাবেন না, চাঁদাবাজ হিসেবে পাবেন না, দখলদারির মধ্যে পাবেন না, আপনারা তাদেরকে সন্ত্রাসীর তালিকা দেখতে পাবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে আত্মসংস্কারের মাধ্যমে তার পরিবার সংস্কার, সমাজ সংস্কার এবং রাষ্ট্রীয় সংস্কারের তৌফিক দান করেন, এটি চেষ্টা করব। আর যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। আমার ছেলেমেয়েরা, ভাই বোনেরা কী জন্য রক্ত দিয়েছিল, কী জন্য তারা জান দিয়েছিল? তারা কি এই কথা চিন্তা করেছিল আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে? তারা ভাবে নাই। দেশের মানুষের জন্যে, ইসলাম দেশ মানবতার জন্যই তারা জীবনকে বাজি রেখেছিল। কেউ কেউ চলে গেছেন, কেউ আহত অবস্থায় আছেন। আমি দাবি করে বলতে চাই, আহ্বান জানাতে চাই, শহীদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করবো না। সুন্দরভাবে সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করতে হবে। পিসাবকে আমার ডাক দিয়েছেন, আসুন দেশটাকে করি, বিশেষ করে ইসলাম দেশ মানবতার সেবা আমরা নিয়োজিত হই। তিনি একটা ডাক দিয়েছেন, আসুন যারাই ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করবে সবাইকে নিয়ে আমরা চলতে চাই, কিন্তু দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, পিসাব চরমায় যে মিশন নিয়ে চলেছেন, বিশেষ করে ইসলামী বাংলাদেশ তার অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র বাংলাদেশ, আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন। এখন দোয়া কবুলের সময় আল্লাহ পাকের কাছে দোয়া করব, দেশে বিদেশে যারাই আছেন আল্লাহ পাক সবাইকে স্বস্তি, নিরাপত্তা দান করেন। ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেন, ভারতের মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন, দেশটাকে আল্লাহ পাক সুন্দরভাবে তৌফিক দান করেন। আল্লাহুম্মা